আর এবার মুম্বাইয়ের ছবি, মুম্বাইয়ের শিবাজি পার্ক, সেখানে শেষকৃত্য প্রয়াত আশা ভোসলে। আজ দুপুর থেকে যদি আমরা ছবিটা দেখি, আজ সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত লোয়ার প্যারেলে নিজের বাসভবনে শায়িত ছিল তার নশ্বর দেহ। কাচের কফিনে রাখা ছিল তার দেহ, তিরঙ্গা পতাকায় আবৃত, পাশে সাদা ফুলের তোড়া। প্রয়াত আশা ভোসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়। শেষবার তাকে দেখতে উপস্থিত ছিলেন তার ভোট প্রচার চলছে, জোরদার এই প্রচার। একদিকে নরেন্দ্র মোদী প্রচার করছেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন, একদিকে অমিত শাহ প্রচার করছেন, আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন। তো বাংলায় ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদী হুঙ্কার দিচ্ছেন, বলছেন সব আসনে প্রার্থী মোদী। बंगाल के चुनाव नतीजे बंगाल का भविष्य तय करेंगे। आप सब मेरे लिए मोदी है। ये सभी उम्मीदवार, ये भी मोदी है। 70 साल में आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया। अब एक मौका मोदी को दीजिए, बंगाल की बेटियों की सुरक्षा के लिए। एक मौका मोदी को घुसपैठ से बंगाल को बचाने के लिए, कानून का राज स्थापित करने के लिए, भय का शासन हटाकर भरोसे का माहौल बनाने के लिए। एक मौका मोदी को बंगाल की संस्कृति को तुष्टीकरण से बचाने के लिए। 294 আসনে মোদী প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাহলে কি মোদী বাংলার মুখ্যমন্ত্রী হবেন? তাহলে তো প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতে হবে। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। মোদীজি বলছেন উনি নাকি 294টা সিটের প্রার্থী। ঠিক আছে, তাহলে আপনি প্রধানমন্ত্রিত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, তাই আমাকে 294টা কেন্দ্রে ভোট দিন। কি করে বলেন আপনি? কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রীর না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বহিরাগত বাংলায়। আপনি বলে দিচ্ছেন সব কেন্দ্রে আপনি লড়াই করছেন, আগে দিল্লিটা সামলান, তারপরে বাংলার দিকে তাকান। বাংলার দিকে যদি কেউ বিষ চক্ষু নিয়ে তাকায় তার চোখ গেলে দেবে মানুষ। বিজেপি ভোটের পর বুলডোজার চালায়, চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোট প্রচারে এসে বুলডোজার চালানোর হুঁশিয়ারি শোনা যায় যোগী আদিত্যনাথ অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর গলায়। এর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী। কালকেই বলে গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মহাশয় যে উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজার চলবে। মানেটা কি? আমি বুলডোজারে বিশ্বাস করি না, আমি মনুষ্যত্বে বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, মানবিকতায় বিশ্বাস করি। আমার ধর্মের নাম মানব ধর্ম, আমি সাম্প্রদায়িক রাজনীতি করি না। ये जो बुलडोजर खड़े हैं ना, ये बुलडोजर सड़क ही नहीं बनाता है, माफिया की पसली भी तोड़ता है, खूब तोड़ता है। बेटी और बहन की इज्जत पर हाथ डालने वाले गुंडे के पसली को मचल डालता है ये बुलडोजर। माफिया की संपत्ति को अपने कब्जे में लेकर के गरीबों के लिए मल्टी लेवल आवासीय सुविधा देती है, हाई राइज बिल्डिंग देती है, आवासीय सुविधा देने का काम करता है यही बुलडोजर। আজ আরো একটা গুরুত্বপূর্ণ শুনানি ছিল সুপ্রিম কোর্টে, তা হলো মোথাবাড়ি। সেই মোথাবাড়িতে এনআইএ তদন্ত করছে, সেই এনআইএ এর তদন্ত নিয়ে যে শুনানি, সেই শুনানিতে সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে এখানে, যেখানে সুপ্রিম কোর্ট বলছে
যে এনআইএ যেন এটাকে রুটিন তদন্ত হিসেবে না দেখে, গভীরে গিয়ে তদন্ত করতে হবে। কিন্তু কেন কথা বলছে সুপ্রিম কোর্ট? সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? মৈত্রী রয়েছেন। মৈত্রী, রুটিন তদন্ত নয়, গভীরে গিয়ে তদন্ত করতে হবে মোথাবাড়ির ঘটনায়, কেন কথা বলছে সুপ্রিম কোর্ট? দেখো অতনু, যদি এই মামলার মোথাবাড়ি মামলার একেবারে শুরুর দিনের শুনানি দেখা যায়, যখন সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুনানি করতে শুরু করেছিল, তখনই কিন্তু তারা বলেছিলেন যে তারা মনে করছেন যে এই ঘটনাটি প্ল্যান্ড এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এক্সিকিউট করা হয়েছে। অর্থাৎ মোথাবাড়ির যে ঘেরাও এবং যে বিক্ষোভ, সেই সবটাই প্ল্যান্ড মাফিক করা হয়েছে। আজকে এনআইএ তরফ থেকে তাদের তদন্তের গতি প্রকৃতি কতটা এগিয়েছে তার একটা স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়, এবং এই স্ট্যাটাস রিপোর্ট যখন পড়তেই কিন্তু প্রধান বিচারপতি, তিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, যিনি এনআইএ এর হয়ে রিপ্রেজেন্ট করছিলেন ঐশ্বরিয়া ভাটি, তাকে জিজ্ঞেস করেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় কি, সেটা কি আপনারা জানেন? এবং একই সঙ্গে আইজি এনআইএ কে নির্দেশ দিয়েছেন তারা যে এদের পলিটিক্যাল যে পরিচয় রয়েছে, অর্থাৎ যারা এর পেছনে রয়েছেন তাদের পলিটিক্যাল পরিচয় কি সেটা খতিয়ে দেখা হোক, এবং এই গোটা তদন্তটাকে যেন একাডেমিক এক্সারসাইজ হিসেবে না দেখে এনআইএ। তারা একেবারে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে চাইছেন, এবং এই তদন্তে তারা একেবারে গভীরে যেতে চান যে মোথাবাড়ির যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কারা বা কে কিভাবে জড়িত রয়েছে, তাদের কি মোটিভ ছিল, এমনকি তাদের রাজনৈতিক পরিচয় কি সেটাও জানতে চায় সর্বোচ্চ আদালত, এবং সেটা আজকে কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে এনআইএ কে নির্দেশ দেওয়ার মাধ্যমে। এর পাশাপাশি আজকে আরও একটি নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে যে যতদিন না পর্যন্ত নির্বাচন শেষ হচ্ছে, অথবা এই আদালত মনে করছে, সর্বোচ্চ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জুডিশিয়াল অফিসারদের যে সুরক্ষা দেওয়া হয়েছে সেই সুরক্ষা প্রত্যাহার করা যাবে না, এবং যদি প্রয়োজন মনে হয় তাহলে তাদের যদি আরও কোথাও কোনো ঝুঁকি মনে হয় তাহলে তাদের সেই সুরক্ষার অ্যানালিসিস করতে হবে এবং প্রয়োজনে সুরক্ষা বাড়াতে হবে। সেই নির্দেশও কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। অতনু, ধন্যবাদ মৈত্রী। এনআইএ তদন্ত করছে, এবং তদন্ত করতে গিয়ে এখনো পর্যন্ত মালদার মোথাবাড়ির অশান্তিতে 3 জন এনআইএ জালে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই 3 জনের মধ্যে থেকে 18ই এপ্রিল পর্যন্ত এই 3 জনকে এনআইএ হেফাজত দেওয়া হয়েছে। প্রথম গ্রেপ্তারের পর আরো 2 জন গ্রেপ্তার, তাদের মধ্যে একজন কংগ্রেস কর্মী শাহাদাত হোসেন, একজন ছাত্র পরিষদ সদস্য আসিফ শেখ। এর আগে আইএসএফ এর গ্রাম পঞ্চায়েত সদস্য গোলাম রাব্বানিকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের যে রোল সেটা আমরা কোর্টকে বলেছিলাম, এবং কোর্ট সেটা পিছিয়ে চেয়েছিলাম 7 দিনে। কোর্ট সেটা 18 তারিখ অব্দি প্রোডাকশনের ডেট দিয়েছে, এখানে কোর্টে পিছিয়ে অ্যালাউ করেছে। ইনিশিয়ালি ইনভেস্টিগেশন স্টেজ, দেখা যাক ইনভেস্টিগেশনে কতটা কি আসে। আমরা রিকভারি করেছি কিছু মোবাইল এদের কাছ থেকে, সেইগুলো ফরেন্সিকে পাঠানোর দরকার আছে, দেখা যাবে কোনো লিঙ্কেজ আছে কি।